গোর্খাল্যান্ড যারা বলছেন, অলরেডি গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা আমাদের জিটিএ টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন করে দেওয়া হয়েছে, অলরেডি ইলেকশন হয়েছে, নির্বাচিত হয়েছে, এবং গভর্নমেন্টের আধখানা একখানা ডিপার্টমেন্ট ছাড়া দেড়খানা সব দিয়ে দেওয়া হয়েছে। এডুকেশন ওদের হাতে, হেলথ দার্জিলিং এ ওদের হাতে, ল্যান্ড ওদের হাতে। কি নেই বলুন তো? কাজগুলো তো করতে হবে, টাকাও দিয়ে দেওয়া হচ্ছে ওদের। সবই যখন দিয়ে দেওয়া হয়েছে, আর কি চাই? এটা তো আমার মাথায় কিছু ঢুকছে না। গোর্খাল্যান্ড নামটা চাই, নামটাও তো দিয়ে দেওয়া হয়েছে, নামটাও দিয়ে দেওয়া হয়েছে, আর কি চাই? স্টেটটা শুধু হয়নি, স্টেটটা হবে কি করে? এটা তো বাংলার মধ্যে, তো বাংলাটাকে তো ভাগ করে দেওয়া যাবে না। আমি তো প্রথম থেকে বলছি, আজও বলছি, চিরকাল বলছি, ভবিষ্যতেও বলবো, বেঙ্গল স্টেটটাকে তো ভাগ করবো না কারো কথা মতো। আমরা ওদের চিঠি দিয়ে বলেছি, তোমাদের মধ্যে তো ইলেক্টেড লোক আছে, আর এটা ইলেক্টেড বডি, গণতন্ত্রের কতগুলো সৌন্দর্য আছে, পরম্পরা আছে। তোমরা তোমাদের মধ্যে যে কোনো লোককে ইলেক্টেড মেম্বার বাছো, বেছে 4 তারিখে তোমরা ইলেকশন করে নাও, এটা আমরা বলেছি। এটা ওদের উপর নির্ভর করছে করবে কি করবে না। নমিনেটেড লোকের নাম তো ওরা আগে পাঠিয়েছিল আমাদের কাছে, কিন্তু যেহেতু আমরা ইলেক্টেড বডি বলে ইলেকশনটাকে গুরুত্ব দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা আমরা চাই জিটিএ তৈরি করুক। তা যদি করে ওয়েল অ্যান্ড গুড, আর তা নাহলে নমিনেটেড মেম্বারের ওদের তো রিকোয়েস্ট আছে, সে আরো 3টে নমিনেটেড মেম্বার আছে, 5 জন আছে, 5 জনের মধ্যে যে কোনো কেউ হতেই পারে, সেটা অন্য ব্যাপার, সেটা পরে ভাববো। কিন্তু আমরা চাই নির্বাচিত যারা আছেন তারাই জিটিএ কাজকর্ম করুক। টাকা চলে এসছে,